আজ কত তারিখ জানা আছে? কি হলো, এটা প্রশ্ন করছি কি, কানে কথা যাচ্ছে না? বাবা, আজ আপনার এত তাড়াতাড়ি আড্ডা দেওয়া হয়ে গেল। অন্যদিন তো রাত 2টোর আগে ঘরেই ফেরেন না। তা আমি আপনাকে কথা দিয়েছিলাম নাকি যে সন্ধ্যের মধ্যে ঘরে ফিরে যাব? মাদাই স্যার, আমাকে আপনি এসব কথা দিতে পারেন কেন? যাই হোক, আমি ভাবছি আমি আজকে মামুনির ঘরে শোব। কেন? যা ভুল হওয়ার সে তো সেদিনই হয়ে গেছিল, তারপর তো আর কোনো রিপিটেশন হয়নি। আপনার জন্য যেটা একদিনের ভুল, আমার জন্য সারা জীবন। না, সেজন্য না, আসলে ওই ভাবছিলাম যে আমি আপনার সাথে এক ঘরে থাকলে হয়তো শাইনি অস্বস্তিতে পড়বে, তারপর আপনিও ওর সামনে অস্বস্তিতে পড়বেন, সেই জন্য আমার ইচ্ছে আর কি যে আমি মামুনির ঘরে শুই। কিন্তু আমার সেটা ইচ্ছে নয়। আপনার তাহলে কি ইচ্ছে? আমার তো মনে হচ্ছে আপনার ইচ্ছেটাই বিকৃত। এই শুনুন, আপনি যদি এখন হঠাৎ করে মামুনির ঘরে গিয়ে থাকেন না, তাহলে এই বাড়ির সবাই, মানে যারা আপনাকে ভালোবাসে, মানে যাদেরকে আপনি বশ করেছেন, মানে আমার বাবা, আমার মামুনি, আমার ভাই বোনেরা, তারা সবাই আমাকে ভিলেনের চোখে দেখবে। ও, সেই জন্য আপনি চান যে আমি এই ঘরে থাকি? হ্যাঁ, তাছাড়া আবার কি? বাহ, এই বা মানে কি? আপনার যখন দরকার ছিল আমি উপকার করেছি, এখন আমার প্রয়োজন, আপনি আমার উপকার করবেন, সিম্পল। আমি এই ঘরে থাকলে আপনার উপকার হয়? আর চোখে আপনি ধুলো দিচ্ছেন সমুদ্রবাবু। এই বাড়িতে সবাই তো জানে, আপনাদের দুজনকে দেখে সবাই বুঝতে পারছে আপনাদের মনের কথা। শুনুন, সবাই কি বুঝছে না বুঝছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি কি বুঝছেন বা বুঝতে পারছেন সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সবাই যখন বুঝছে, আমিও নিশ্চয়ই বুঝতেই পারছি, আমি তার বোকা নই। ও বাহ, তার মানে আপনি খুব চালাক এবং আপনি পুরোটাই বুঝে গেছেন, তাই তো? কি হলো, হাসলেন কেন? না, এমনি। এমনি বলবেন না, হাসলেন কেন সেটা বলুন, আমি জানতে চাই। আপনি আমার উপর এত জোর খাটাচ্ছেন কিভাবে? আপনার তো শাইনির সাথে সবকিছু সেটেল হয়ে গেছে, আমার উপর জোর খাটাচ্ছেন কেন? আপনার জোরকে আমি পরোয়া করি নাকি আর? তো রেগে রেগে কথা বলার কি আছে? মানে আমার তো মনে হচ্ছে যে আমার সাথে সায়নীর এই সম্পর্কটা বোধহয় আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। একদম বাজে কথা বলবেন না তো। আমি কেন অ্যাকসেপ্ট করতে পারবো না আপনার সাথে শাইনির রিলেশন? আপনি যার সাথে খুশি রিলেশন করুন না মশাই, আমার কিছু যায় আসে না। আমার কেন, আমার কি যায় আসে? আমার কিচ্ছু না। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে এই একই কথাটা তো অনেক শান্তভাবেও বলা যায়। মানে রেগে রেগে বললে তখন মনে হয় যে কি মনে হয়? কি মনে হয়? না, তখন মনে হয় যে বিশেষ কিছু বলার আছে হয়তো আপনার, বা আমার তো ধরুন এখন মনে হচ্ছে যে আপনি কিছুতেই আমার আর সায়নীর সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, বা 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 এটাও হতে পারে যে আমার সাথে এতদিন ছিলেন তো আপনি, তো একসাথে থাকতে থাকতে হয়তো মনে মনে আপনি সত্যিই আমায় নিজের স্বামী ভেবে ফেলেছেন। ভগবান যেন আমাকে এমন দুর্দিন কোনোদিন না দেন যাতে আপনাকে আমাকে স্বামী বলে ভাবতে হয়। এই যে কি দরকার এসবের? কোনো দরকার নেই তো। এতদিন এসব লন্ড্রিতেই হতো, এখন বাড়িতে নতুন করে করার কিছু দরকার নেই। আপনি জানেন না কি দরকার? না, জানি না, আপনি জানাবেন, জানান তাহলে। এই যে আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার জন্য কিছু প্রতিদান দিতে হবে তো, সেই জন্য। বাহ, ভেরি গুড, খুব ভালো। ফাইনালি বলুন, আজকে কত তারিখ? কি হবেটা কি আপনার তারিখ দিয়ে? একটা সামান্য প্রশ্ন
কত তারিখ তার জন্য রেগে যাচ্ছেন? 6 তারিখ হয়েছে। ও আপনার তারিখ দিয়ে কি দরকার শুনি? কিছু না, এমনি টাইম কর। 12টা বাজতে যায় কেন বলুন তো? এমনি একদিন আমি মজা করে বলেছিলাম যে আর কদিন পরে সায়নীর জন্মদিন, আমরা সবাই মিলে সায়নীর জন্মদিন সেলিব্রেট করব। তখনও তোমার মনে হয়নি যে ওটা আসলে আমার জন্মদিন? আমি আমার জন্মদিনের কথাই সায়নীর নাম দিয়ে বলছিলাম। তুমি আসলে জানতেই চাওনি কবে আমার জন্মদিন, তাই আজ যখন বললাম তখন খেয়ালও করলে না। বেশ, ঠিক আছে, সত্যিটা খুব ভালো করেই বুঝতে পারছি, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। আমার মনে যে ভুল ধারণা হয়েছিল সেই জন্য আমি আজকে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। Happy birthday to you. Happy birthday, dear Dada Bhai. Happy birthday to you. হ্যাপি বার্থডে। কি রাত 12টায় ওকে আটকে রাখলে হবে আজ? আজ তো সমুদ্রের জন্মদিন। আমি তো জানতাম জন্মদিনটা আজ নয় কাল। ভুল জানতে। কাকুন কথাটা একেবারেই ভুল বলেনি কিন্তু সায়নী। জন্মদিনটা আমরা সাহেবী কায়দায় আজকে সেলিব্রেট করলেও বকুলের আসল জন্মদিন তো কালকে। আরে বাবা, আজকাল ছাড় তো, এবার কেকটা কাটি। ও হ্যাঁ, এই বকুন্দা, টেবিলটা। চল 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 দাদা ভাই, চল, কেক চল। কাটবো। আরে দাদা ভাই, সারপ্রাইজটা কেমন লাগলো? চল 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 দাদা। আরে তুই চল না। চল চল। এই প্ল্যানটা কার বলতো? ইয়েস কার? আসলে আমাদের বাড়িতে তো আগের দিন কেক টেক কাটা হয় না বার্থডেতে। কালকে ঠিক মামুনি দেখবি পায়েস করে খাওয়াবে। তবে আজকের প্ল্যানটা সায়নিদির। যার প্ল্যানই হোক না কেন, তোর জন্মদিনে যে কেকটা কাটা হচ্ছে তাতে আমি খুব খুশি। এই কাকুন, ওখানে ওরকম ভাবে দাঁড়িয়ে কেন? ভাইয়ের জন্মদিনের কেক কাটা হচ্ছে, এসো এসো, এখানে এসো। ও যখন ওখানে দাঁড়িয়ে থাকতে চায় থাক, কেন ডাকছিস? আমার মনে হয় ও বোধহয় কেক কাটায় কমফোর্টেবল নয়। সমুদ্র, তুমি ক্যান্ডেলগুলো নেভাও। হ্যাঁ, ঠিকই বলেছেন সায়নী আপনি। আমি আসলে ছোটবেলা থেকে জন্মদিন মানে দেখে এসেছি তো, মা ওই পায়েস বানিয়ে দিত, প্রদীপ জ্বালিয়ে দিত, তাই আমি জানতাম যে জন্মদিন মানেই আলো জ্বালানো হয়। আপনাদের জন্মদিন মানে তো আলো নেভানো। এই জন্মদিনে আমি সত্যি ঠিকই অভ্যস্ত নই খুব একটা। তা তোমরা কোথায় গেছিলে সকাল সকাল? আজকে কি কোনো বিশেষ দিন, মানে কোনো বিশেষ পুজো আছে? লক্ষ্মী, মন্দিরের চেয়ে বেশি তোমার এই বাড়িতে থাকা জরুরি। কেন জরুরি? কেন, কিসের জন্য জরুরি? ও কি ঘরে থেকে তোমার ছেলেকে প্যারা দেবে? এই যে চাঁদ বাবা, এত সাত সকালে সাজুগুজু করে কোথায় চললে? এখনো তো 8টাও বাজেনি। এর মধ্যেই রেডি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য? আগে তো তোমার কলেজ 10টার আগে খুলতো নি, এই বন্ধু আসার পর বুঝি ভোর 4টে খুলে যাচ্ছে।